মাইশোর বা মহীশূর নামটি এসেছে মহিষাসুরের নাম থেকে। পুরাণ মতে এই শহরটি মহিষাসুরের রাজধানী ছিল। চতুর্দশ শতাব্দীতে গুজরাট থেকে আসা বিজয় ও কৃষ্ণ নামের দুই যাদব ভাই এই শহরের পত্তন করেন। স্থানীয় রাজা বিজয়ের বীরত্বে খুশি হয়ে মেয়ে ও রাজত্বের একটি অংশ তাকে দিয়ে দেন। বিজয়ের হাতেই মহীশূরে ওয়াদিয়া বংশের প্রতিষ্ঠাতা হয়। প্রায় ৩০০ বছর রাজত্ব করার পর জেনারেল হায়দার আলীর কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হয় এই মহীশূরের রাজা। হায়দারের পর এই রাজ্যের রাজা হন টিপু সুলতান। তাকেই পরাজিত করে ব্রিটিশ ও ওয়াদিয়ারা মিলিতভাবে রাজত্ব চালায় এই মহীশূরে। আজ আমি এই পর্বে আপনাদের জানাবো মাইশোর কখন আসবেন, কোথায় থাকবেন, কিভাবে যাবেন, কি কি দেখবেন, সমস্ত খুঁটিনাটি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কখন যাবেন? মাইশোর ভ্রমণের সবচেয়ে ভালো সময় শীতকাল, কেননা এই শীতকালেই এখানকার আবহাওয়া সবচেয়ে মনোরম থাকে। আবার দুর্গাপুজোর সময় এই শহরে এসে দেখতে পাবেন সারা শহরে আলোকিত হয়ে আছে। কিভাবে যাবেন? মাইশোর ট্রেনে বা প্লেনে দুইভাবেই যেতে পারেন। ট্রেনে যেতে চাইলে 22817 মাইসোর উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস প্রতি শুক্রবার হাওড়া জংশন থেকে বিকাল 4:10 যাত্রা শুরু করে প্রায় 35 ঘন্টা জার্নি করে ভোর 3:30 মাইসোরে পৌঁছায়। আর ফ্লাইটে যেতে চাইলে কলকাতা দমদম বিমানবন্দর থেকে মাঝখানে ওয়ান স্টপ জার্নি করে 7 থেকে 10 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারেন মাইসোর এয়ারপোর্টে। 3-4 মাস আগে থেকে টিকিট বুক করে রাখলে 6,500 থেকে 7,000 টাকার মধ্যে টিকিট পেয়ে যাবেন। কোথায় থাকবেন? মাইসোর প্যালেস অথবা চার্চের নিকটবর্তী ডবল বেডেড 800 টাকা থেকে শুরু করে বিভিন্ন মানের এবং বিভিন্ন দামের প্রচুর হোটেল পেয়ে যাবেন। দশেরার সময় ছাড়া অন্য সময় মাইসোর গেলে আগে থেকে বুকিং ছাড়াও হোটেল পেয়ে যাবেন। সময় বাঁচাতে চাইলে অনলাইন হোটেল বুকিং সাইট যেমন মেঘমাইটিপ, গোয়াইবিবো, বুকিং.com, অ্যাগোডা থেকেও আপনারা হোটেল পছন্দ করে বুক করে নিতে পারেন। গুড মর্নিং ফ্রম মাইশোর। সকালবেলা মাইশোরে আমরা চলে এসেছি একটা লোকাল সাইট সিন হিসাবে। কালকে রাত্রেবেলা আমরা মাইশোর প্যালেসে গিয়েছিলাম, মাইশোর প্যালেসের লাইটিং দেখেছি। আজকে আমরা লোকাল সাইট সিন হিসাবে বেরিয়ে পড়েছি। আমাদেরই হোটেলেরই পাশে হচ্ছে সেন্ট ফিলোমিনাস চার্চে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন সেন্ট ফিলোমিনাস চার্চ। এই সেন্ট ফিলোমিনাস চার্চের আমরা ভেতরে ঢুকবো। এটা হচ্ছে বেঙ্গল এই মাইশোর যে সাইট সিন, সেই মাইশোর সাইট সিনের একটি গুরুত্বপূর্ণ ভিউ পয়েন্ট। আমি ভেতরটা দেখাবো, বাইরে থেকে আমি দেখাচ্ছি, দেখুন। মাইসোর ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ স্পট হলো সেন্ট ফিলোমিনা ক্যাথেড্রাল বা সেন্ট জোসেফ ক্যাথেড্রাল। এটি একটি খুবই সুন্দর চার্চ। এই ধরনের চার্চ গোটা পৃথিবীতে মোট 3টি রয়েছে। এই চার্চটি তৈরি হয়েছিল 1930 সালে। এখানকার সৌন্দর্য এবং ভেতরের কারুকার্য দেখে যে কোনো পর্যটক মুগ্ধ হতে বাধ্য।
এন্ট্রান্সে ঢুকেই যে বাম্পার্সের দিকটা দেখুন, কারুকার্য কিন্তু একই রকম, বেশ ভালো। এবং টোটাল চার্চার চারিদিকের কারুকার্য প্রায় সেম। সেন্ট জোসেফ চার্চ দেখার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন মাইসোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত জায়গা মাইসোর প্যালেসে যাচ্ছি। মাইসোর প্যালেসের কাছাকাছি প্রায় চলে এসেছি। সেন্ট জোসেফ যে চার্চ, সেইখান থেকে মাইসোর প্যালেসের দূরত্ব 3.5 কিলোমিটার মতো। তো চলে এসেছি, চলুন যাই। সকাল সকাল মাইসোর প্যালেসে চলে এলাম। 9টা 45 বাজে। 10টার সময় টিকিট কাউন্টার খোলা হবে। তো এই 10টার সময় টিকিট কাউন্টার খোলা হবে, কিন্তু বেশ শখানেক লোক এখন থেকে কিন্তু লাইন দিয়ে রয়েছে। ভাবলাম যে এই সময় ভিড় কম হবে, সেই জন্য চলে এলাম। তো চলুন ভেতরে আগে যাই, দেখি টিকিট কাউন্টারের টিকিট কত। সকলে বলল যে টিকিট কাউন্টারের টিকিট হচ্ছে 100 টাকা অ্যাডাল্টের জন্য, বাচ্চাদের কোনো টিকিট লাগে না। তো চলুন আগে টিকিট কাউন্টারে যাই, যে টিকিট কাটি, তারপর আপনাদেরকে যদি ভেতরে ছবি বা ভিডিও দেখানো যায় আপনাদেরকে দেখাবো। চলুন যাই। মাইসোর প্যালেসের টিকিট কাউন্টারে চলে এসেছি। এই প্যালেসে ভেতরে ঢুকে দেখার জন্য টিকিট হচ্ছে অ্যাডাল্টের জন্য হচ্ছে 100 টাকা, এবং 10 থেকে 18 বছর বয়সের বাচ্চাদের টিকিট হচ্ছে 50 টাকা। কিন্তু 10 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। আর স্টুডেন্টের স্টাডি ট্যুরের জন্য এর টিকিট ফি হচ্ছে 30 টাকা। তো প্রচুর লাইন, 10টা থেকে খুলবে, কিন্তু টিকিট কাউন্টারে লাইন দেখুন।
টিকিট কেটে ভেতরে ঢুকে গেছি মাইসোর প্যালেসের যে গার্ডেনের কাছে। এখানে কিন্তু প্রচুর গোলাপ ফুলের গার্ডেন আছে। আগেও দেখেছিলাম আমরা 5 বছর আগে এই মাইসোর প্যালেস এসেছিলাম, এসে দেখেছিলাম প্রচুর পরিমাণে গোলাপ ফুল ফুটেছিল। এখনও কিন্তু গোলাপ ফুল বেশ ভালোই আছে। এই গার্ডেনটা কিন্তু খুবই সুন্দর। মাইসোর প্যালেসের ভেতরে আমরা আগে দেখব, তারপরে আপনাদেরকে গার্ডেনটাকে দেখাবো। গার্ডেনের ভিউটা কিন্তু খুবই সুন্দর। এখানে প্রচুর গোলাপ, বিভিন্ন প্রজাতির, রং বেরঙের, নানা ধরনের, নানা প্রজাতির। মাইসোর ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন হলো মাইসোর প্যালেস। মাইসোরে রয়েছে ছোট বড় নিয়ে মোট 7টি প্যালেস। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো এই মাইসোর প্যালেস। এই প্যালেসটি তৈরি হয়েছিল 1897 থেকে 1912 সালের মধ্যে। তখনকার সময় এই প্যালেসটি তৈরি করতে খরচ হয়েছিল 41,47,000 টাকা, যা বর্তমানে প্রায় 260 কোটি টাকার সমান। এই প্যালেসটি ছুটির দিন এবং রবিবার বন্ধ থাকে। প্যালেসটি ভালো করে দেখতে হলে প্রায় 3 থেকে 5 ঘন্টা সময় লাগবে। ভারতের সমস্ত সুন্দর প্যালেসগুলির মধ্যে এটি একটি অন্যতম। এই প্যালেসটি খোলা থাকে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং এই প্যালেসটি ঢোকার জন্য প্রবেশ মূল্য বড়দের জন্য 100 টাকা, 10 থেকে 18 বছর বয়সের মধ্যে হলে 50 টাকা, কিন্তু 10 বছরের নিচে বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য লাগে না। মাইসোর প্যালেসের বারান্দাগুলোর কারুকার্য কিন্তু অসাধারণ। বারান্দার চারিদিকে দেখুন, বিভিন্ন দেওয়ালে প্রচুর তাদের ছবি, আর ওপরের কারুকার্য দেখুন, অসম্ভব কারুকার্য সুন্দর দেখাচ্ছে চারিদিকটা। মাইসোর প্যালেসের ভেতরে ক্যামেরা বা মোবাইল দিয়ে ছবি বা ভিডিও করতে পারবেন। এর জন্য আলাদা টিকিটের কোনো প্রয়োজন নাই। প্যালেসে রয়েছে অসংখ্য কারুকার্য, সুন্দর সুন্দর পেন্টিং, যা দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়।
মাইশোর প্যালেসের এই কাজগুলো দেখুন, পাথর বা টালির কাজ অসাধারণ সুন্দর। এর চারপাশে কিন্তু দেওয়ালেতে প্রচুর পরিমাণে ছবি টাঙানো রয়েছে। দেখুন, খুব সুন্দর সুন্দর ছবি, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর কারুকার্য, তার সঙ্গে হচ্ছে এইরকম ছবি। অসম্ভব লাগবে এই মাইশোর প্যালেস। গ্রাউন্ড ফ্লোরটা দেখলাম, গ্রাউন্ড ফ্লোরটা দেখার পর এবারে সেকেন্ড ফ্লোরে যাব। চলুন সেকেন্ড ফ্লোরে যাই। মাইশোর প্যালেসের সবচেয়ে সুন্দর জায়গাটি হলো সাধারণ দরবার। সেখানে রাজা সাধারণ মানুষের সঙ্গে দেখা করতেন। এখানে রয়েছে সুন্দর একই রকম 42টি পিলার, যা দেখে মন প্রাণ জুড়িয়ে যাবে। মাইশোর প্যালেসের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই জায়গাটা। সুন্দর কারুকার্য এবং এত সুন্দর, দেখুন চারপাশটা দেখাচ্ছি, অসম্ভব সুন্দর জায়গা। এত সুন্দর কারুকার্য করে তৈরি করা মাইশোর প্যালেস কিন্তু সারা জীবন মনে থাকবে। অসম্ভব সুন্দর জায়গা। আমি অনেক প্যালেস দেখেছি, কিন্তু এই মাইশোর প্যালেসের মতো এত কারুকার্য কিন্তু আমি কোনো এই প্যালেস আমি দেখিনি। অসম্ভব সুন্দর জায়গা। চারিদিকটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, কত সুন্দর জায়গা দেখুন। আর এই দিকটা কারুকার্যটা দেখুন, এই সাইডের কারুকার্যটা কিন্তু, এই দিকটা দেখুন।
অপর একটি স্থান যেটা রাজার পার্সোনাল প্যালেস। সেখানে রয়েছে প্রায় 300 কেজি সোনার রাজার সিংহাসন এবং রূপোর অনেক কারুকার্য। এই অংশটি দেখার জন্য আলাদা 50 টাকা জনপ্রতি টিকিট কেটে দেখতে হয়। মাইশোর প্যালেসের মধ্যেই সাইডে ডান দিকে যেদিকে এক্সিট আছে, সেই এক্সিটের দিকে দেখুন শ্রী প্রসন্ন কৃষ্ণ টেম্পল। সেই টেম্পলের ভেতরে চলুন, ভেতরে প্রবেশ করে দেখি কি আছে। মাইশোর প্যালেসের একদম ফ্রন্টে চলে এসেছি। মাইশোর প্যালেসের দেখুন ফ্রন্টের অপরূপ দৃশ্য আমি দেখাচ্ছি। সামনেটা কিন্তু অসম্ভব সুন্দর, আমি দেখাচ্ছি দেখুন ভালো করে। মাইশোর প্যালেসে রাত্রেবেলা যে লাইটগুলো দেখা যায়, সেই লাইটগুলোকে আমি কাছে থেকে দেখাচ্ছি। প্রচুর পরিমাণে লাইট আছে, এই রকম বাল্ব আছে চারিদিকে, প্রচুর লক্ষ লক্ষ বাল্ব আছে এই মাইশোর প্যালেসের মধ্যে। এই রাত্রেবেলা যখন এইগুলো একসঙ্গে জ্বলে তখন অসম্ভব সুন্দর লাগে। এই যে এই বাল্বগুলো দেখুন, এগুলো সবই প্যারালাল কানেকশন করা আছে। তো
এইগুলো রাত্রেবেলা একসঙ্গে জ্বলে যখন, তখন অপূর্ব সুন্দর লাগে। মাইশোর প্যালেস থেকে দেখা যায় চামুন্ডি হিল। মাইশোর রাজাদের আরাধ্য দেবতা ছিল দেবী চামুন্ডি, যা দেবী দুর্গার অপর একটি রূপ। মাইশোর প্যালেস দেখা হলো বেশ ভালো করেই, ভেতর বাহির সমস্ত কিছু দেখলাম। চলুন এবারে পরবর্তী গন্তব্যে যাই। মাইশোর প্যালেস দেখার পর আমরা ভরাক্রান্ত মন নিয়ে চলে এলাম মাইশোর জুয়েতে। মাইশোর ভ্রমণের অপর একটি গুরুত্বপূর্ণ স্থান হলো এই মাইশোর চিড়িয়াখানা বা মাইশোর জুলজিক্যাল গার্ডেন। এটি তৈরি হয়েছিল 1922 সালে। ভারতের পুরাতন এবং বৃহদাকার দিক দিয়ে এটি অন্যতম। এখানে রয়েছে 168 প্রজাতির জীবজন্তু, যার মধ্যে রয়েছে বাঘ, সিংহ, জিরাফ, বাইসন, এছাড়া আরও অন্যান্য প্রাণী। এই চিড়িয়াখানা দেখতে হলে প্রায় 3 কিলোমিটার হাঁটতে হবে, আর যারা হাঁটতে পারবেন না তাদের জন্য রয়েছে গাড়ির ব্যবস্থা, যার ভাড়া বড়দের 200 টাকা আর ছোটদের 150 টাকা। এই জুলজিক্যাল গার্ডেনের জন্য টিকিট মূল্য 100 টাকা এবং 5 বছর থেকে 18 বছরের জন্য 50 টাকা। 5 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। মাইশোর জু খোলা থাকে সকাল 8:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত। মাইশোর ভ্রমণের অপর একটি দর্শনীয় স্থান হলো বৃন্দাবন গার্ডেন। এটি একটি সুন্দর সাজানো গার্ডেন। বিকালে এখানে ঘোরার জন্য সবচেয়ে ভালো সময়। গার্ডেন দেখার পর সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত লাইট এবং সাউন্ড শো হয়ে থাকে। এই লাইট এবং সাউন্ড শো দেখার জন্য প্রচুর মানুষ ভিড় জমে। এই গার্ডেন দেখার জন্য প্রবেশ মূল্য 50 টাকা জনপ্রতি। মাইশোর বা মহীশূর নামটি এসেছে মহিষাসুরের নাম থেকে। পুরাণ মতে এই শহরটি মহিষাসুরের রাজধানী ছিল। দেবী দুর্গার মহীশূর মন্দিরের সময় যে রূপটি ছিল সেটিকে চামুন্ডি বলা হয়। এখানে একটি চামুন্ডি হিল রয়েছে। এই চূড়ায় রয়েছে চামুণ্ডেশ্বরী মন্দির। এই মন্দিরটি মাইশোর শহর থেকে প্রায় 13 কিমি দূরে অবস্থিত। মাইশোর প্যালেস দিনের বেলার বাইরের সৌন্দর্য যেমন দেখতে হবে, তেমনি রাত্রে আলোকিত অবস্থায়ও মাইশোর প্যালেসের সৌন্দর্য না দেখলে যেন অসম্পূর্ণ থেকে যায়। রাত 7টা থেকে 7:30টার মধ্যে এই লাইট জ্বেলে দেওয়া হয়। প্যালেসের গায়ে রয়েছে প্রায় 97,200টি লাইট। এই লাইটগুলি জ্বেলে দেওয়ার পর প্যালেসটি এক অপরূপ সজ্জায় দেখতে পাওয়া যায়। আলোকিত এই মাইশোর প্যালেসের দেখার জন্য কোনো টিকিট লাগে না।
মাইশোর ভ্রমণের সাথে সাথে আপনারা চাইলে উটি, কন্নুর এবং আদিযোগীও ভ্রমণ করে নিতে পারেন। আজ এ পর্যন্তই। এই ভিডিওটি যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার এই চ্যানেলটিকে আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।